আমি শায়নি, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইনিস বক্স। আজকে আমি এসেছি বেঙ্গল ধাবাতে। উল্টোডাঙ্গার যে ফ্লাইওভার গোলাঘাটা, তার পাশেই বেঙ্গল ধাবা। In 800 meters, make a U-turn at Lake Town Road. যদি দমদমের দিক থেকে আসেন তাহলে শ্রীভূমি হয়ে পেছন দিয়ে আসতে হবে। ফ্লাইওভারটা যেখান থেকে শুরু হয়েছে সেখানেই বেঙ্গল ধাবা, সার্ভিস রোডের ওপরে। ব্যাস পৌঁছে গেলাম আমরা বেঙ্গল ধাবা। গাড়ি পার্কিংয়ের বেশ সুব্যবস্থাই রয়েছে। আমরা আজকে চলে এসেছি বেঙ্গল ধাবাতে। চলুন দেখে নিই খাবার দাবার কিরকম, অ্যাম্বিয়েন্স কিরকম, এই সব কিছুই। ঢুকতেই বেশ সুন্দরভাবে সাজানো গোছানো দেখে মন ভালো হয়ে যাবে। এনাদের দু রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। জায়গাটা কিন্তু বেশ বড়, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই যে এইখানে দোলনায় বসে খাবার ব্যবস্থাও রয়েছে। আপনি দোলনায় বসে দোল খেতে খেতে আপনার প্রিয় খাবারটি এনজয় করতে পারেন। সেদিন ছিল 15 আগস্ট, তাই বেলুন দিয়েও কিছুটা সাজানো গোছানো ছিল। মেনু কার্ডটাও বেশ সুন্দর, আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এনাদের কিচেন বড় বড় হাঁড়িতে বিরিয়ানি তৈরি হচ্ছে। অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। প্রথমেই আমরা নিয়েছিলাম গন্ধরাজ ফিশ টিক্কা। ফিশটা বেশ নরম এবং ফ্রেশ ছিল। এরপরেই চলে এলো আমাদের চিকেন কাবাব। প্রত্যেকটা খাবারই বেশ টেস্টি। সাথে নিয়েছিলাম চিকেন ড্রামস্টিক। প্রত্যেকটা কাবাবই বেশ ফ্রেশ এবং খেতেও খুব ভালো। নিয়ে নিলাম বাটার নান আর চিজ নান। সাথে নিয়েছিলাম ডাল মাখানি আর চিকেন কড়াই। চিলি চিজ নান কোনটা? এই যে চিজ বাবা চিজ মাগো মা বাটার খাবো আর তো চিজ খাবো। এটা রাড়া মাটন খাই থাকে, চাদর খালি গায়ে চাদর খালি নেওয়ার ছিল। সাথে নিয়েছিলাম আমরা রাড়া মাটন। সবার লাস্টে নিলাম সুস্বাদু ধাবা স্টাইল বিরিয়ানি। প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ। কলকাতায় ইয়েলো ট্যাক্সি করে চলে আসলো আমাদের মুখশুদ্ধি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।